আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছি জাপানের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। সেখানে আমি ইন ডিটেলসে বলছি যে জাপানের অটোমোবাইলের ইঞ্জিনিয়ারিংয়ের সুবিধা, ফ্যাসিলিটি, জব এবং এবং এমন কিছু বিষয় আছে যেটা এমন কোনো ভার্সিটি আছে যেখানে পড়লে আপনি জাপানেও ইন ফিউচার জব করতে পারবেন এবং পৃথিবীর অন্যান্য দেশে যেগুলো নাকি গাড়ি ফেমাস ওই দেশগুলো তো আপনি সহজে চাইলে জব করতে পারেন। জাপানে পড়ালেখা করে ওইখানে সরাসরি জব বিষয়ে চলে যেতে পারেন, এরকম ফ্যাসিলিটি আছে। তো এটার প্রসেসিংটা কি সেটা আমি বলবো, ওই দিনও ওখানে বলছি, আজকেও এটার বিষয়টা বলবো। তবে এখানে কিছু হাস্যকর কমেন্ট আছে যেটা আমি মনে করি বিষয়টা আসলে হাস্যকরই মনে হয়। প্রথমত হচ্ছে কেউ একজন আমাকে কমেন্ট করছে যে তাকে আমি বলতাম সে জার্মানিতে মানে ফুল টাইম জবে যাবে, তো কোন কোম্পানিতে তাকে নিবে সেজন্য আমি তাকে নামটা বলে দিতাম, এক নম্বর বিষয়। আর দ্বিতীয় কমেন্ট হচ্ছে এই প্রথম কমেন্টটা খুবই হাস্যকর। কারণ হচ্ছে কি, এখানে যে কমেন্ট করছে সে মেবি এখন বাংলাদেশে আছে এবং বাংলাদেশে থাকাকালীন সময় সে এখনই জার্মানের কথা চিন্তা করতেছে। কারণ হচ্ছে কি, জাপানে আসার পরে প্রথম 2 বছর ল্যাঙ্গুয়েজ, পরের 3 বছর বা 2 বছর হচ্ছে আপনার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে জার্মানের চিন্তা, এভারেজ 5 বছর। সে এখনও বাংলাদেশ থাকতে এই টেনশন করতেছে। তার এটা অবশ্যই মনে হচ্ছে হাস্যকর। আর আরেকটা বিষয় হচ্ছে আরেকজন জিজ্ঞেস করছে সে জাপান থাকে, তো সে আমাকে জিজ্ঞেস করছে, আমি যে স্যালমনটার নাম বলছিলাম ওই স্যালমনটার নাম হচ্ছে হানশিন স্যালমনগাকু, যেখান থেকে বিভিন্ন স্কলারশিপ পাওয়া যায় আর কি। তো সেখানে সে আমাকে জিজ্ঞেস করছে জাপানে কোথায় কোথায় হানশিন স্যালমনগাকু আছে, আমি তাকে জায়গার নাম বলতাম। তো আমার মনে হয় না সে আসলে হানশিন স্যালমনগাকুতে পড়ার মতো যোগ্য। কারণ যে জাপানে থাকে সে গুগলে সার্চ দিলে খুঁজে পাওয়া যায় যে আসলে হানশিন স্যালমনগাকুটা আসলে কোথায় আছে। তো এই বিষয় আসলে কমন সেন্সের যে সেন্সিটিভ বিষয়গুলো, এগুলো যদি কেউ না বুঝে বা কেউ যদি সহজে না বুঝে, তাহলে আসলে তার জন্য এইরকম ইম্পর্টেন্ট টপিক্সে পড়াটা আসলে তার জন্য অযৌক্তিক মনে হইতেছে আমার থেকে। তো মূলত বিষয় হচ্ছে যারা এটা যেহেতু কমেন্টটা আসছে, তো কমেন্টের রিপ্লাইটা আমি দিই। মূলত বিষয় হচ্ছে জাপানের আমি কিছুদিন বলতে কি আমার প্রায় 1 বছর হয়ে গেছে, আমি একটা ওপেন ক্যাম্পাসে গেছিলাম, আমাদের স্কুল থেকে নিচে। তো ওপেন ক্যাম্পাসে যাওয়ার পরে ওইখানে আমি হানশিন স্যালমনগাকুর একটা ওপেন ক্যাম্পাসে গেছিলাম। সেখানে তাদের সাথে আমার অনেক কথা হয়েছে। তো সেখানে বিষয় হচ্ছে কি, আপনি যদি তাদের স্যালমনে পড়ার পরে তাদের যেহেতু হানশিন স্যালমনগাকু হানশিন হচ্ছে জাপানের একটা বিশাল বড় কোম্পানি। সেটা পরিচয়টা আমি একটু দেই। প্রথম হচ্ছে জাপানে যে কয়টা রেল কোম্পানি আছে, প্রথম হচ্ছে জাপান জেআর মানে জাপান ট্রেন, সেটা জাপানের বেস্ট আর কি, সবচেয়ে বড় কোম্পানি। এবং এরপরেই মেবি হানশিনের স্থান আর কি। হানশিনও পুরো জাপানে হানশিন চলে। তো হানশিন ট্রেনের এই কোম্পানিতে ট্রেনের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং পড়ায়। তারপর হচ্ছে হুন্ডা আছে, তারপর হচ্ছে আপনার গাড়ি আছে। তবে এখানে একটু ডিফারেন্স হচ্ছে কি, হানশিন স্যালমনগাকুটা স্পেসিফিকলিভাবে কোনো নির্দিষ্ট একটা গাড়ি কোম্পানির সাবজেক্ট পড়ায় না। কারণ হচ্ছে যেহেতু যারা কুরুমা পড়ে, সাপোজ যারা টয়োটাতে পড়ে, টয়োটা যে কোম্পানি আছে তাদের গাড়িগুলোর কাজ শিখে। আবার যারা নিশানে পড়ে তারা নিশানের গাড়িগুলোর কাজ শিখে। এবং আরও যে বিষয় আছে, যারা সুজুকিতে পড়ে তারা সুজুকি গাড়িগুলোর কাজ শিখে। তো এরকমভাবে যারা হানশিনে পড়ে, তাদের জন্য সহজ আছে অনেক। কারণ হচ্ছে কি,
জাপানে আসলে অনেক গাড়ি কোম্পানি আছে, তার মধ্যে শুধু জাপান না, পৃথিবীতে অনেক গাড়ি কোম্পানি আছে যেগুলো ধরেন সারা পৃথিবী ওয়ার্ল্ডে ফেমাস, ঠিক আছে। তাই তো সেগুলা যারা পড়তে চায়, যেমন কি ওই হানশিন কোম্পানিতে ওই ওয়ার্ল্ডের যেমন গাড়িতে কিন্তু জাপানেরও আগে হচ্ছে জার্মানির গাড়িগুলো অনেক ফেমাস। তো জার্মানির যে কোম্পানিগুলো এগুলো কিন্তু জাপানেও আছে। তো হানশিনে যারা পড়ে তারা কিন্তু চাইলে যে জার্মানি গাড়ি কোম্পানির যে সাবজেক্টগুলো আছে, ঠিক আছে, যেমন আপনার ওইগুলোতে তারা পড়তে পারে। এবং ইন ফিউচার হচ্ছে তারা চাইলে ওই সাবজেক্টগুলোতে পড়ে নেক্সট জাপানে পড়ালেখা শেষ হলে তারপরে হচ্ছে ওইখানে চলে যায়, সেখানে গিয়ে তারা জবে অ্যাপ্লিকেশন করে আর কি। এই হচ্ছে মূল বিষয়টা। আর এটাই হচ্ছে মূল বিষয়, হচ্ছে আপনাকে এখানে পড়ালেখা করবেন এবং শেষে আপনার জন্য চয়েস থাকবে আর কি, যে আপনি কি জাপানে থাকতে চান জবের জন্য, নাকি আপনি জার্মানিতে যেতে চান। মানে যে সাবজেক্ট মূল কোম্পানি যেখানে, সেখানে আপনি যেতে চান কিনা। তাদের বিভিন্ন ব্রাঞ্চ থাকে বিভিন্ন দেশে, তো সেই ক্ষেত্রে আপনার চয়েস থাকে। তবে কি এটা হচ্ছে আপনার পড়ালেখার শেষে। এখন যিনি আমাকে এই কমেন্টটা করছে যে তাকে আমি কোম্পানি বলবো, কারণ হচ্ছে কোম্পানি তো ভাই হাজার হাজার আছে, তার কোথায় কাজ হবে। কারণ হচ্ছে এটা তো আর স্মল প্রসেস নয়। দেখা হলো যে আপনি পড়ালেখা করছেন না করছেন, এটারও একটা ইন্টারভিউ হয়, সেখানে আপনাকে টিকতে হবে। তারপর আপনার ল্যাঙ্গুয়েজের বিষয় আছে, আপনি ইংলিশ কতটুকু পারেন সেটারও বিষয় আছে। আপনি এখানে পড়ছেন জাপানিজ ভাষায়, কিন্তু জার্মানিতে আপনাকে এক হইলে জার্মান ল্যাঙ্গুয়েজ আছে, না হলে ইংলিশ আছে, আপনার ওইটাও বেয়ার করে। তো বিষয়টা আসলে শুনতে মনে হইতে পারে সহজ, কিন্তু এখানে আপনার যোগ্যতাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি গাড়ির ব্যাপারে কতটুকু যোগ্যতা অর্জন করছেন বা পড়ালেখা কেমন ছিল, সেটার উপর নির্ভর করবে আপনার ইন ফিউচার কোথায় আপনি জব নেবেন। এ হচ্ছে মূল বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে জাপানে পড়ার পরে জার্মানি বা অন্যান্য দেশে, ইভেন আমেরিকাতেও জব পাওয়া সম্ভব। কিন্তু হচ্ছে কি, আপনার সেই রকম যোগ্যতা লাগবে এবং সেই রকম পড়ালেখা লাগবে, তাহলেই আপনি আপনার যে কাঙ্ক্ষিত জায়গা আছে সেখানে পৌঁছাইতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের বিষয়। যদি আরও কিছু এরকম ইন্টারেস্টিং আপনাদের কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করেন। যদি মনে হয় যে আসলে এটা ইম্পর্ট্যান্ট, সবার জানা দরকার, তাহলে ভিডিও করে সবাইকে জানিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।